আজকে খুব সকাল সকাল বর্ধমান সাহেবগঞ্জ মেমু লোকাল ধরে আমরা নেমে পড়েছি সাঁইথিয়া স্টেশনে। স্টেশনের একদমই গায়ে লাগা নন্দিকেশ্বরী মন্দির দর্শন করব বলে। সাঁইথিয়া গৌতমের পুরনো শহর, ওর জন্মভূমিও বটে। ওই যে সামনে ফুটব্রিজ, ওটা দিয়ে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে গেলেই মন্দির। লোকালি মন্দির সংলগ্ন অঞ্চলটি নন্দিকেশ্বরী তলা হিসেবে অধিক পরিচিত। যদি আপনারা স্টেশনের মেন গেট দিয়ে বেরোন তাহলে কিন্তু অনেকটা ঘুরে আসতে হবে, তাই ফুটব্রিজ দিয়ে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে পড়াই অধিক সুবিধাজনক। চলুন এবার এগিয়ে যাই মন্দিরের দিকে। চলুন এগোনো যাক তাহলে। এখন আমরা মন্দিরের মেন গেটের সামনে। 52 সতীপীঠের অন্যতম পীঠ এটি। কথিত আছে সতীর কণ্ঠহার এখানে পড়েছিল। বর্তমান মন্দিরটি ইংরাজি 1913, বাংলা 1320 সনে নির্মিত। দেবীর নামটি শিবের বাহন নন্দী থেকে উৎপন্ন। নন্দিকেশ্বরী অর্থ নন্দী দ্বারা যিনি পূজিত। আরেক মত হলো পূর্বে সাঁইথিয়া নন্দীপুর নামে পরিচিত ছিল, সেখান থেকেও মায়ের এই নাম হয়ে থাকতে পারে। লোককথা অনুযায়ী দাতারাম ঘোষ নামক এক ব্যক্তি স্বপ্নে আদেশ পেয়ে মায়ের মন্দির নির্মাণ করেন। মূল মন্দির সংলগ্ন রয়েছে রাম সীতা মন্দির, শিব মন্দির, মহাসরস্বতী মন্দির, মহালক্ষ্মী গণেশ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, রাধা গোবিন্দ মন্দির, ভৈরব নন্দিকেশ্বরী মন্দির, হনুমান মন্দির সহ উল্লেখযোগ্য আরও কিছু মন্দির রয়েছে। একটি বিশাল পবিত্র বটগাছ রয়েছে যেখানে ভক্তেরা তাদের ইচ্ছা পূরণের জন্য লাল এবং হলুদ সুতো বাঁধেন। দেবী এখানে দেবী পার্বতীর অবতার রূপে পূজিত হন। দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের প্রধান মূর্তিটি কালো পাথরের, যা এখন প্রায় লাল, কারণ ভক্তরা প্রার্থনার জন্য পাথরের গায়ে সিঁদুর দেন। দেবীর একটি রূপালী মুকুট এবং 3টি সোনালী চোখ আছে। মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। ও তাহলে ওইটা বোধহয় মানে পুরোনো গেটটা নাকি, ওই ওই যে মুখটা? আচ্ছা আচ্ছা। আগে মন্দিরের প্রবেশদ্বার ছিল পিছনের দিকে, অর্থাৎ মন্দিরের মূল গেটের দিকে মুখ করে। এখন নতুন নির্মাণে পিছন দিকে দর্শনদ্বার করা হয়েছে। বিগ্রহের পেছনে আগের প্রবেশদ্বার এখনও দেখা যায়। মন্দিরের প্রাচীন বটবৃক্ষের সামনে রয়েছে অসংখ্য ঘণ্টা। খুবই মনোরম শান্ত পরিবেশ। এই বটবৃক্ষের নিচে দাঁড়ালে একটা আলাদাই অনুভূতি হয়। এটি হলো ভৈরব নন্দিকেশ্বর মন্দির। এই শিব মন্দিরটিও বেশ প্রাচীন। এর দেওয়ালে রয়েছে বিভিন্ন চিত্রকলা, দেবদেবীর মূর্তি। পুরনো বটগাছটির সামনেই রয়েছে বলির স্থান।
মন্দিরের নতুন চূড়ার কাজ চলছে। কাজ সম্পূর্ণ হলে মন্দিরের বাহ্যিক রূপটি আরও নয়নাভিরাম হবে। মন্দিরের মূল প্রবেশদ্বারের ডান দিকে রয়েছে একটি জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ মন্দিরটিও বেশ পরিপাটি। এখানে নিরামিষ ভোগের বন্দোবস্ত আছে, দক্ষিণা 90 টাকা করে। নন্দিকেশ্বরী মন্দিরে যে ভোগ মেলে তাতে অবশ্যই মাছ থাকে, দক্ষিণা 51 টাকা করে। সকাল 10টায় কুপন নিলে বেলা 12টা নাগাদ ভোগ মেলে। আমরা অবশ্যই ভোগ খাইনি। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে দুপুর 2:28 মা তারা এক্সপ্রেস ধরে ফিরে এসেছিলাম কলকাতায়।